নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আমরা দুর্গা মায়ের অনুধ্যান শুনি। দুর্গা মায়ের অনুধ্যান তো আজকে শুনবই। মায়ের যে দক্ষিণ ভারত পর্যটনের গল্প কাহিনী আমরা শুনছিলাম, সেই কাহিনী শোনা আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা দেখলাম যে মায়ের দক্ষিণ ভারত পর্যটন শেষ হয়ে গেছে এবং মা নিজে বলছেন, দক্ষিণ ভারত ভ্রমণকালে সর্বত্র প্রভু জগন্নাথের একান্ত সান্নিধ্য এবং করুণা তিনি অনুভব করতেন। মা নিজ মুখে কথা বলেছেন। কারণ তখন ভ্রমণ ব্যাপারটা এখনকার মতো এতটা সহজসাধ্য, একদম রুম্পা আর বিলাসপুরের দিদি শুভ সন্ধ্যা, এখনকার মতো এতটা সুখকর সহজসাধ্য ছিল না। আর তাছাড়াও আমরা জানি যে দুর্গা মা যেহেতু একদম অল্প বয়স থেকেই মধুমেহ রোগ মানে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, সেই হেতু মায়ের পক্ষে অনেকটাই সাধারণ জিনিসও কষ্টকর বোধ হতো। সেই সব সময়ে, সেই সব শুভ সন্ধ্যা চিনুদি, সেই সব ক্ষেত্রে, সেই সব সময়ে আমরা দেখছি গৌরী মা কীরকম উদ্বিগ্ন হয়ে দুর্গা মাকে নির্দেশ দিচ্ছেন যে মা যেন অমরনাথে না যান। তারপরে আবার টাকা চাইছেন, টাকা ফুরিয়ে গেছে, 200 টাকা চেয়েছেন। গৌরী মা ব্যতিব্যস্ত হয়ে হন্তদন্ত হয়ে পোস্ট অফিসে গিয়ে যেটুকু টাকা, 500 টাকা ছিল, 500 টাকাই মা পাঠিয়ে দিতে চাইছেন। তো এই সমস্ত ঘটনা আমরা শুনে এসেছি এবং দুর্গা মা যে কতটা আনন্দ অনুভব করেছেন সে কথাও আমরা এতদিন ধরে শুনেছি। এইবার আমরা মায়ের আশ্রম মাতা রূপে মায়ের প্রকাশ দেখব এবং কিভাবে গৌরী মায়ের প্রতিষ্ঠিত এই আশ্রমটিকে ধীরে ধীরে বিস্তার লাভ করিয়েছেন দুর্গা মা। দুর্গা মাকে গৌরী মা কিন্তু প্রার্থনা করেছিলেন শ্রী শ্রী মায়ের কাছে। কারণ গৌরী মা বলছেন যে তিনি এই এত বড় দায়িত্ব, তার শ্রী গুরুর দেওয়া এত বড় দায়িত্ব, কতগুলি মেয়ে তৈরি করে দেওয়া, মানুষ করে দেওয়া, সেই দায়িত্ব তিনি মাথা পেতে নিয়েছেন, কিন্তু সাহস পাচ্ছেন না। তখন তিনি মাকে বলছেন যে মাগো, এই গুরু দায়িত্ব আমি কি করে বহন করব? আমি যে আর পারছি না, আমাকে একটি সঙ্গী দাও। তারপরেই আমরা দেখছি দুর্গা মায়ের জীবনের মানে কাহিনী অনুযায়ী তার আবির্ভাব। তার আগে দুর্গা মায়ের পূর্বে যে কটি সন্তান হচ্ছিল সবকটি মারা যাচ্ছে। তো এইভাবে আমরা দুর্গা মাকে শুধু তাই নয়, একথাও জানি যে তিনি কিভাবে তাকে গৌরী মা তার নিজের ছত্রছায়ায় বড় করেছেন। তার জন্য তাকে সংসারে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে, প্রচুর প্রতিবন্ধকতা তাকে জয় করতে হয়েছে, দুর্গা মাকেও করতে হয়েছে। এবং অবশেষে তিনি শ্রী জগন্নাথের সঙ্গে মায়ের বিবাহ দিয়েছেন। কিন্তু শুধু মায়ের প্রেয়সী রূপটি এখানে বড় হয়ে ওঠেনি। মায়ের যে রাধারানীর রূপ বা প্রেয়সী রূপ, সে কথার প্রকাশ আমরা অবশ্যই একটু একটু পাই মায়ের লেখা চিঠির মধ্যে দিয়ে। আর সেই অপূর্ব চিঠি আমরা শুনেছি, কতটুকুই বা তাতে ধরা পড়েছে। কিন্তু মায়ের যে দীর্ঘ কর্মজীবন, অর্থাৎ শ্রী জগন্নাথের সঙ্গে তার বিবাহ হবার পর তিনি এই আশ্রমে সাধারণ জীবের মা হয়ে এই জগন্নাথের সংসারের গৃহিণী হয়ে ঘরকন্যা করছেন। সব দায় দায়িত্ব কর্তব্য মানুষ করা, এইগুলি কিভাবে করে চলেছেন আজকে এই অধ্যায়ে এইটি আমরা শুনব, মায়ের আশ্রম মাতার রূপের প্রকাশ।
শুভ সন্ধ্যা নিবেদিতা, সিদ্ধার্থ, ভারতীদি, জয়শ্রী, সোমা, কাবেরী। আমি কাবেরীর পপ আপ মেসেজগুলো ওপরে দেখছি আর ভাবছি আমাদের তো প্রসঙ্গ শুরু হয়ে যাচ্ছে। আমি শ্রাবণ, বিলাসপুরের দিদি, চিনুদি, আমাদের চিনুদি তো ডক্টর, সেই জন্যে আজকে চিনুদির জন্যও এই বিশেষ কথাটি নিবেদন করব। আমি রূপার জন্য অপেক্ষা করছিলাম, রূপা ভট্টাচার্য এসে গেছে, রূপা গাঙ্গুলি, স্বপ্নাদি, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। কারণ আজকে আশ্রম মাতা থেকে মানে এই অধ্যায় থেকে আমরা শুনবো, কিন্তু বইয়ের মাঝখান থেকে খুলতেই, জাস্ট বইটা এরকমভাবে খুলতেই যে পাতাটা বেরোলো, সেই জায়গাটা হয়তো একটু পরে আমাদের নিত্য অনুধ্যানের আসবে, ধর্ম প্রসঙ্গ। এইখানে অদ্ভুত একটা কথা, অদ্ভুত কথাটা আমরা এখনই শুনি, মানে এটা দিয়েই শুরু করি। মানে আমার হাজব্যান্ডকেও বসিয়ে রেখেছি শোনবার জন্য, কারণ রোগ ব্যাধি আমাদের প্রত্যেককে বিপর্যস্ত করে। আমাদের দেহ থাকলেই এই ব্যাধি সঙ্গী হয়ে থাকে। তো তাকে কিভাবে আমরা জয় করা বলবো না, মানে তাকে উত্তীর্ণ হতে পারি, সেই কথা আমরা একটুখানি শুনব। মা বলছেন, দুর্গা মা, কেবল আধ্যাত্মিক উন্নতি নয়, নাম জপের প্রভাবে দেহের রোগও নিরাময় হতে পারে। একথা গৌরী মা, দুর্গা মা সবাই বলছেন। একদম নিশ্চয়ই বলবো। আর তার প্রমাণ পেয়েছেন শ্রী শোভারানী চট্টোপাধ্যায়, তিনি এখানে স্মৃতিচারণ করছেন। শুভ সন্ধ্যা পূর্ণিমা, রিমা। অনেক বছর আগেকার কথা, আমি তখন দীর্ঘদিন যাবৎ রোগে ভুগছি। শ্রী শুভ সন্ধ্যা। পেটে অসহ্য ব্যথা, মাঝে মাঝে জ্বরও হয়। অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি ডাক্তাররা অনেক চিকিৎসা করলেন। কেউ বললেন ম্যালেরিয়া, কেউ বা কালা জ্বর, আবার কেউ বা অনুমান করেছেন গলব্লাডারের কথা। শুভ সন্ধ্যা রুদ্রাণী। আর কালা জ্বর তো আমরা জানি তখন ভয়ঙ্কর একটা মহামারীর মতনই আকার নিত। কালা জ্বরের তখনও ভ্যাকসিন তৈরি হয়নি, এবং কালা জ্বরের ভ্যাকসিনের মানে ওনার নামটা কি যেন, কালা জ্বরের টিকা আবিষ্কার উপেন ব্রহ্মচারী, তিনি তখন সেই মানে রিসার্চে রয়েছেন। তো যাই হোক, সেই অবস্থা, সেই সময়ের কথা। তা ব্যথার চিকিৎসার জন্য 3-4 বার হাসপাতালে গেছি। শেষে গলব্লাডার বলে পেটে অপারেশন করা হলো। আর আমরা এটা তো জানি সবাই, গলব্লাডার অপারেশন তখন রীতিমতো একটা ভয়ঙ্কর কঠিন ব্যাপার ছিল, পুরো পেট কাটতে হতো। শুভ সন্ধ্যা রূপশ্রী। কিন্তু অপারেশন সম্পূর্ণ হলো না, দেখা গেল অন্য ব্যাপার। পিত্তের থলি শুকিয়ে গেছে, আরও কি দোষ রয়েছে। কাটা স্থান ডাক্তারবাবুরা তাড়াতাড়ি সেলাই করে দিলেন। চিকিৎসা বিভ্রাটের চরম। রক্ত, স্যালাইন, অক্সিজেন চলল। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা ছিলেন, কিন্তু তারাও বললেন যে আর কিছুই করার নেই, কেউ কোনো ভরসা দিতে পারছেন না। আমার পরিণামের জন্য আত্মীয় পরিজনদের মধ্যে তখন দারুণ উৎকণ্ঠা আর ব্যাকুলতা। আমার পিতা শারদেশ্বরী আশ্রমে যাতায়াত করতেন। আমার সহোদরা বেলা পূজনীয়া দুর্গা মায়ের শিষ্যা, তাকে নিয়ে গর্ভধারিণী ছুটলেন আশ্রমে। সাধুর আশীর্বাদে দৈব কৃপায় যদি কন্যার জীবন রক্ষা হয়। আশ্রমে গিয়ে তিনি দুর্গা মার পায়ে কেঁদে পড়লেন, আমার মেয়েকে বাঁচান। দুর্গা মা আমার সব কথা শুনলেন আমার মায়ের কাছে। খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন, তারপর অবিচলিত দৃঢ় স্বরে বললেন, কেঁদো না মা, মেয়ে তোমার মরবে না, কিন্তু তোমাকে মেয়ের কল্যাণে খাটতে হবে। প্রতিদিন 5000 জপ করবে,
আর এই নির্দিষ্ট কয়েকটা দিনে গঙ্গা স্নান করে তারপর জপ করবে। মেয়ে সুস্থ হয়ে উঠলে সে নিজেই জপ করবে, জপেই রোগ মুক্তি হবে। এই কথা আমাদের গুরুদেবের কাছেও কিন্তু আমরা শুনেছি। মানে তিনিও অনেককে অনেক রকম বিধান দিতেন এবং তার মধ্যে এটিও ছিল অন্যতম। আর আমাদের গুরুদেব আমাদেরকে একটা বিরাট আশীর্বাদ করেছেন যে রোগ ব্যাধি থাকবে কিন্তু মাথা চাড়া দিতে পারবে না। সাধু মায়ের কথায়, দুর্গা মায়ের কথায় গর্ভধারিণীর মন তখন অনেকটা হালকা হলো। তিনি পরম বিশ্বাসে আমার কল্যাণে তপস্যা আরম্ভ করলেন। দৈনন্দিন 5000 জপ তো মুখের কথা নয়। চিকিৎসকদের অনুমান আর সিদ্ধান্তের ব্যতিক্রম করে আমার রোগ যন্ত্রণা কমতে লাগলো। তারা কিন্তু বিস্ময়ে হতবাকই হয়েছিলেন। অনতিবিলম্বে একেবারে সেরে গেল। পূজনীয়া গৌরী মাতার শতবর্ষ জয়ন্তীর বৎসর গুরু পূর্ণিমা তিথিতে পূজনীয়া দুর্গা মা দয়া করে আমায় দীক্ষা দান করেন। সেই থেকে নাম জপ করে চলেছি। গত কয়েক বছর আমার পেটে ব্যথা, জ্বর, জন্ডিস ইত্যাদি আর কিছুই হয়নি। যে ভয় প্রতিনিয়ত আমি পেতাম এবং চিকিৎসকগণও আমাকে সব সময় যে ভয় দেখাতেন। সম্পূর্ণ সুস্থ দেহে সংসার যাত্রা নির্বাহ করছি। গুরু কৃপাতেই ঘোর বিপদ থেকে আমি উদ্ধার পেয়েছি। আজকে রূপা আমাকে জানিয়েছে, সকল ভক্ত বন্ধুদেরই বলি, সকলকে ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে যে সকলের ঐকান্তিক প্রার্থনা এবং শুভেচ্ছায় কিশোরদা অনেকটা ভালো আছেন। উঠে তো বসেইছেন এবং একদম বিশ্বাস, একদম চিনুদি, এই বিশ্বাসটা কিন্তু মস্ত বড় জিনিস। এবং আমার নিজের ক্ষেত্রেও, সন্তান লাভের ক্ষেত্রেও আমার যিনি ডক্টর ছিলেন, তিনি কলকাতার একজন নামকরা ডক্টর, তিনিও কিন্তু, তাকেও আমি বলেছিলাম, ডাক্তারবাবু আপনি যে যে পদ্ধতি প্রয়োগ করবার কথা বলছেন আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে, কারণ আমার গুরুদেব বলেছেন এসব কিছুরই প্রয়োজন হবে না। তিনিও কিন্তু বিশ্বাস করে, হয়তো আমার গুরু কৃপাই বা ঠাকুরের কৃপাই তাকে সেই বিশ্বাস দিয়েছিল যে সেই ডক্টরও কিন্তু কোনো রকম কিচ্ছু প্রয়োগ করেননি, কোনো পদ্ধতি, তিনিও অপেক্ষা করেছিলেন। তো যাই হোক, এই কথাটা আজকে আমাদের সকলের জন্য, যে তার উপর বিশ্বাস, নির্ভরতা। কারণ আমরা পন্ডিচেরির দ্য মাদার শ্রী মায়ের কথায় আমরা পড়েছি, আগেও আমরা আলোচনাও করেছি, অসুস্থতার কারণ বহু ক্ষেত্রে এটা আনন্দময়ী মাও ঠিক একই কথা বলেন যে অভাব, আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই বলেই তমভাবের প্রকাশ ঘটে আমাদের ভিতরে ব্যাধি রূপে। আবার এই ব্যাধি বহু ক্ষেত্রে আমাদের তপস্যারও কাজ করে, আমরা সেই তপস্যা করতে পারি না। ব্যাধি বহু ক্ষেত্রে আমাদের সংযম শিক্ষা দেয়, বহু ক্ষেত্রে আমাদের শরীরের উপর যে যন্ত্রণা বা ইত্যাদি থাকে সেগুলির ফলে পূর্ব জন্মের সংস্কার, ভুল, পাপ ইত্যাদি কেটে যায়। একদম নিশ্চয়ই রূপশ্রী, নিশ্চয়ই। শুভ সন্ধ্যা মধুরিমাদি। তো এইবার আমরা আজকের যে অধ্যায়ে আছি, আশ্রম মাতা, সেই অধ্যায়ে চলে আসছি। রূপার ছেলেটিও এসেছে বেচারা, কাল রাত্রে জানার পর অত রাত্রে সে টিকিটের ব্যবস্থা করে আজকে সকালে এসেছে, ফ্লাইটে এসেছে, আবার আগামীকাল বাবাকে দেখে আবার রাতের ফ্লাইটে ফিরে যাবে। শুধু কিশোরদার জন্য নয়, আমরা সকলের জন্য প্রার্থনা রাখব যাতে রূপার সন্তানটি, রূপার মা, সকলে, ওদের পরিবারের সবাই এই সময়টা
মানে মানসিকভাবে শক্তি রেখে সাহস রেখে উত্তীর্ণ হতে পারে। আচ্ছা, এবারে তাহলে আমরা চলে আসি, তপস্বিনী গৌরী মাতার জীবনের উদ্দেশ্য ছিল সাধন ভজন এবং ভগবান লাভ। সেই লক্ষ্যে উপনীত হয়েও তিনি গুরুর নির্দেশে বহু জনহিতায় জ্যান্ত জগদম্বাদের সেবায় ব্রতী হয়েছিলেন। তার উত্তর সাধিকা দুর্গা মাতাও আপনাকে সর্বতোভাবে উৎসর্গ করেছিলেন সেই মহান ব্রতে। আশ্রমকে তিনি স্বীয় দেহ প্রাণ অপেক্ষাও অধিক ভালোবাসতেন। আশ্রমবাসিনীগণ দুই শ্রেণীর। প্রথম, যাদের ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য ত্যাগের পথে থেকে ধর্ম সাধন ও মানুষের সেবা, আর দ্বিতীয় শ্রেণীর উদ্দেশ্য শিক্ষার সমাপনান্তে স্বগৃহে ফিরে সুগৃহিণী হওয়া। সুগৃহিণী হওয়াও কিন্তু এক সেবা, বিরাট সেবা, কারণ পরিবার থেকেই আমাদের সমস্ত শিক্ষার সূচনা হয়। কথাতেই বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এবং নিঃস্বার্থভাবে পরিবারের সেবা থেকেই আস্তে আস্তে নিজের পরিবার থেকে আমরা বিশ্ব পরিবারের দিকে মনকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা পাই। দ্বিতীয় শ্রেণীর উদ্দেশ্য শিক্ষা সমাপনান্তে স্বগৃহে ফিরে সুগৃহিণী হওয়া এবং সংসার ধর্মের মাধ্যমে শান্তি ও শ্রেয়ের পথে অগ্রসর হওয়া। এই দুই শ্রেণীর বালিকাদের শিক্ষাদান পদ্ধতিতে কিছু পার্থক্য থাকলেও স্নেহের ক্ষেত্রে মা কোনো প্রভেদ রাখতেন না। বিশেষত যারা মাতৃহীনা তাদের প্রতি স্বভাবতই মায়ের স্নেহাধিক্য প্রকাশ পেত। যাদেরকে অন্তেবাসিনী রূপে গ্রহণ করা হয় তাদের প্রায় সকলেরই আশ্রম জীবনের সূচনা বাল্যকালে। এদের গঠন করবার দায়িত্ব থাকত প্রধানত দুর্গা মায়ের উপর। অন্তেবাসিনী মানে যারা সন্ন্যাস নেবেন। তিনি তাদেরকে যত্ন করতেন, ভালোবাসতেন। শিক্ষাদান প্রসঙ্গে ঠাকুর দেবতার গল্প বলে উচ্চ আদর্শে অনুপ্রাণিত করতেন। আবার বহুভাবে শিশু চিত্তের আনন্দ বিধানও করতেন। তার যে ভালোবাসার আকর্ষণে কন্যাগণ স্বীয় পিতামাতার স্নেহ মমতা ভুলে পরমানন্দে আশ্রম জীবন যাপন করতেন, তার বর্ণনা প্রসঙ্গে একদা আশ্রমের সর্বকনিষ্ঠা কন্যা অদ্য প্রৌঢ়ত্বে উপনীতা জনৈকা সন্ন্যাসব্রতধারিণী তার মধুর বাল্যস্মৃতিতে লিখছেন। 1338 সাল বাংলা বৈশাখ মাস। আমার বয়স তখন 6 বছর মাত্র। একদিন সকালে পিতার সঙ্গে আশ্রমে এলাম। দুর্গা মা তখন ওপরে ছিলেন আর গৌরীমা নবদ্বীপে। আশ্রমবাসিনী একজন আমাকে মায়ের কাছে নিয়ে গেলে মা আমাকে দেখেই 2 হাত বাড়িয়ে দিলেন। আমিও 2 হাতের মধ্যে ধরা দিয়ে একেবারে তার কোলে গিয়ে বসলাম। মা আমার গালে চুমু দিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। এরপর আমার নাম, পিতার নাম, অ আ ক খ, ইংরেজি ABCD কতটা চিনেছি, লিখতে পারি কি না, এরকম নানা প্রশ্ন এবং গল্প করতে লাগলেন। অনেক পরে জিজ্ঞাসা করলেন, আসার সময় কাঁদনি তো মা? আমি না বলায় সন্তুষ্ট হয়ে মা বললেন, বেশ বেশ, তুমি সাধু হতে পারবে। আবার প্রশ্ন করলেন, তোমার মা কি বলে দিলেন আসার সময়? উত্তরে বললাম, মা বলে দিয়েছেন বড় মা এখন আশ্রমে নেই, নবদ্বীপে আছেন। গিয়ে ছোট মাকে পেন নাম করবি আর ওদের সবার কথা শুনে চলবি, যেন নিন্দে না হয়। মা হেসে বললেন, তা কই, আমার সেই পেন নামটা কই? আমি অত্যন্ত লজ্জিত হলাম। মায়ের আদরে মায়ের কোলেই এতক্ষণ বসে আছি, প্রণামের কথা ভুলেই গিয়েছিলাম। এইবার প্রণাম করতে যেই উদ্যত হয়েছি, মা বললেন, থাক থাক, আর পেন নাম করতে হবে না, এবার তুমি সন্দেশ খাও।
নিজের হাতে একটি কৌটো খুলে সন্দেশ খাইয়ে একজনকে জল আনতে বললেন। দুপুরবেলা প্রসাদ পাবার পর একদিকে আমাকে, অপরদিকে আমারই সমবয়সী এক বালিকাকে নিয়ে একই মাদুরে মা শয়ন করলেন। অপরাহ্নে জলযোগ এবং রাতের আহারও স্বয়ং উপস্থিত থেকেই করালেন। এই মা হচ্ছেন ফুলমা। ফুলমা এখন দেহে নেই। আর ফুলমার বাবা ছিলেন স্টেট ব্যাংকের ম্যানেজার। সাউথেন পার্ক বালিগঞ্জে তাদের দোতলা বাড়ি ছিল এবং তখন এই যে ঢাকুরিয়া লেক, রবীন্দ্র সরোবর নামে যেটি পরিচিত, সেই লেকটির খনন কার্য চলছে। আর এই ফুলমার বাবা তাকে স্বয়ং স্বয়ং দুর্গা মা হঠাৎ করে একটি সমাবেশে, যেখানে গৌরীমা এবং দুর্গা মা লেকচার দিতে গিয়েছিলেন, সেখানে হঠাৎই তাকে আহ্বান করেন এবং আহ্বান করেন শুধু না, তাকে দীক্ষা দানের কথাও বলেন। দীক্ষা দেবার পর হঠাৎ দুর্গা মা দুহাত বাড়িয়ে বলেন, গুরুদক্ষিণা। তা তখন সেই ভদ্রলোক, স্টেট ব্যাংকের ম্যানেজার তিনি তখন বলেন যে আমি তো জানি যে দীক্ষা লাভের পর অবশ্যই গুরুদক্ষিণা দিতে হয়, আমি তো গুরুদক্ষিণা দেব, কিন্তু এইভাবে মা কি কোনো বিশেষ ইঙ্গিত করছেন? তখন আমি মাকে জোর করে বললাম। তখন মা বললেন, তুমি আমাকে তোমার একটি কন্যা দাও, আমি তোমাকে একটি পুত্র সন্তান দেব। আশ্চর্যের ব্যাপার, তিনি খুব বিস্মিত হয়ে ভাবলেন তার 3টি কন্যা তখন, আর হয়তো বা মনের মধ্যে একটি পুত্র সন্তানেরও ইচ্ছা ছিল। তিনি অবাক হয়ে ভাবলেন তার গুরু তার বাড়ির সব কথা জানেন। তখন তিনি নিজে থেকেই জিজ্ঞাসা করলেন যে মা, তুমি যখন এতটাই বললে তাহলে বলো তুমি কোন মেয়েটিকে চাইছো? মেজ মেয়ের কথা তখন তিনি বলেন। আর তারপরে তার পুত্র সন্তানও হয় এবং সেই পরিবার থেকে এই মেজ মেয়েটিকেই তার পিতা সকালবেলা নিয়ে এসেছেন বালিগঞ্জ থেকে শ্যামবাজারে। আর বড় মেয়েটি যে, সে কিন্তু আগেই বলেছিল, এর আগে একবার আশ্রমে আসার সময় এমনি গুরুদর্শনে তার পিতামাতার সঙ্গে আসার কালে, যে না বাবা আমি যাব না, গেলেই ওখানে সব সন্ন্যাসী করে নেবে। আর এই মেজ মেয়েটির মন ছিল বরাবরই অন্য রকমের, সাধারণ আর 5টি শিশুর মতন তার চিন্তা ভাবনা বা তার পৃথিবীর প্রতি, জগতের প্রতি দৃষ্টিভঙ্গিও একরকম ছিল না। সে বাউলের কণ্ঠে গান শুনে অবাক হয়ে ভাবত, তাহলে আপন ঘর আমার কোনটা? এটা কি তাহলে আমার আপন ঘর নয়? একটি 6 বছরের মেয়ের এতখানি চিন্তা শক্তি আমরা তো সাধারণভাবে ভাবতেই পারি না। তো তারপরে তারই স্মৃতিচারণ এটা ফুলমায়ের। তারপর ক্রমেই মায়ের স্বতঃস্ফূর্ত স্নেহ ও আকর্ষণী শক্তি আমাকে তার একান্ত অনুগত করে তুলল। তখন তিনি প্রায়ই গঙ্গা স্নানে যেতেন। যারা আশ্রমে নতুন আসতো তাদেরকে সদ্য স্বজন বিরহ কাতর মনের প্রসন্নতার জন্যে কাউকে কাউকে সঙ্গেও নিয়ে যেতেন, কিন্তু মা শিশুদের জলে নামতে দিতেন না। যোগ্যতা অনুসারে, মানে যে যতটা বড় হয়েছে। নিশ্চয়ই শ্রী, তুমি যে কথাটা লিখছো বা বলছো একদম ঠিক। তোমাকে জীবনের সত্যি যে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে এগোতে হচ্ছে সেটা তো অবশ্যই, কিন্তু একটা জিনিস যেন, সব সময় আমরা তোমার সঙ্গে আছি। তুমি আমাদের অত্যন্ত আদরের একটি ছোট্ট বোন। কখনোই ভাববে না যে তুমি একা। আর সর্বোপরি গুরু কৃপা। তুমি লালজির কাছে যাও, মায়েরা আছেন, এটা সব সময় মনে রেখো। কেমন দেখছো তো, মানে
আজকে আমরা প্রথমে যে কথা দিয়ে শুরু করেছিলাম, তখন তুমি এসেছো কিনা আমি ঠিক খেয়াল করতে পারছি না, যে জপের শক্তি কতখানি। যে কোনো ক্ষেত্রেই এই জপই একমাত্র অবলম্বন আমাদের। তারপরে যে কথায় আমরা ছিলাম, তো যোগ্যতা অনুসারে মানে যে যতটা বড় হয়েছে, কাউকে তিনি তার চাবি, কাউকে চশমা, কাউকে কাপড় চোপড় ইত্যাদি নিয়ে ঘাটের সিঁড়িতে বসতে বলতেন, আর মা স্নান করতেন। সকলেই মায়ের কিছু কিছু জিনিস চৌকিদারির অধিকার পেয়ে গর্ববোধ করত। তবে মায়ের আঁচলের চাবি রাখার দায়িত্ব যে পেত, তারই সবচেয়ে গর্ব হতো। স্নানান্তে শিশুর দলটিকে নিয়ে মা গাড়িতে ফিরতেন। এরপর কোনো কোনো দিন গাড়ি গিয়ে থামতো দোকানে। মায়ের নির্দেশে দোকানি উত্তম শাখা, পাথরের হার, পাথরের দুল, মুক্তোর চুড়ি প্রভৃতি এনে মাকে দেখাতো। মা শিশুদের মনোমতো জিনিস পরিয়ে আবার দোকানিকে মূল্য শোধ করতেন। আশ্রমে ফিরে নতুন পাওয়া গয়নাগুলি সকলকে দেখাতে শিশুদের উৎসাহের অন্ত থাকত না। তাদের আনন্দের কলরবে তিনি অন্তরে অনুভব করতেন অপরিসীম আনন্দ। শ্রী আমাদের মা কি বলেছেন, একবার যখন ঠাকুরের কাছে এসেই পড়েছ, আর চোখের জল ফেলো না, ঠাকুরের কাছে হাসি মুখে যাও। বিদ্যালয়ের ছুটির পর কোনো কোনো দিন বাসে করে আশ্রমের অনেক ছোট ছোট মেয়েদের নিয়ে মা মহিলা উদ্যান বা দেশবন্ধু পার্কে বেড়াতে যেতেন। চিকিৎসকের নির্দেশে তিনি সেখানে জোরে জোরে হাঁটতেন। আমরা ছুটোছুটি করে খেলতাম। মা ওই হাঁটা অবস্থাতেই আবার বুড়ি হতেন। ফেরবার পথে দেখা যেত পার্কের ফটকে চিনে বাদাম বিক্রেতা বসে আছে। মা তার চাদরে বাদাম কিনতেন এবং গাড়িতে উঠে সকলকে ভাগ করে দিতেন। শিশুদের সঙ্গে এই দিলখোলা খেলার সাথীর ভাব মায়ের আজীবন ছিল। নানা প্রকার কর্মভারে জড়িত হয়েও আশ্রমের নানা দায়িত্ব পালনে তাকে অনেক চিন্তাভাবনার মধ্যে দিয়ে চলতে হলেও এই সরস মনটির পরিবর্তন কখনো হয়নি। কন্যাগণ মাতৃস্নেহ অধিক পরিমাণে অনুভব করত তাদের অসুস্থতার সময়। বয়স্কা কন্যাদের দ্বারা বিছানা করিয়ে অসুস্থতার উপযোগী পথ্যের ব্যবস্থা করে মা স্বয়ং কাছে দাঁড়িয়ে থেকে খাওয়াতেন। মাঝরাতে উঠে আবার দেখতেন অসুস্থ কন্যাটির কষ্ট হচ্ছে কিনা। তার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে সুমিষ্ট স্বরে জিজ্ঞাসা করতেন, ঘুমোচ্ছ মা? কষ্ট হচ্ছে না তো? না হলে বলো কি কষ্ট হচ্ছে। মাকে দেখলেই সকলের সমস্ত যন্ত্রণার লাঘব হতো। অত রাতেও মা রোগীর শিয়রে বসে আঙুর, কমলালেবু, সন্দেশ প্রভৃতি খাওয়াতেন। তাকে প্রসন্ন দেখে তবে উঠতেন। চিকিৎসক আনিয়ে তার কষ্ট বলে ওষুধের ব্যবস্থা করে দিতেন। দোকানে গিয়ে পুতুল, ছবি এইসব কিনে তাকে দিয়ে বলতেন, এবার তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো মা। কন্যাগণ মায়ের এই আদরে ডুবে থাকতো। তারা জানতো আশ্রমী জগতের গণ্ডি, আর এই দুর্গা মা তাদের জন্ম জন্মান্তরের মা। এই মা ছাড়া তাদের একদিনও চলতে পারে না। তারা ভাবতেই পারতো না যে মাকে ছাড়া তারা এক মুহূর্ত বাঁচবে। সেদিন আমি একাই গেছি ভবানী মায়ের সঙ্গে। অনেকক্ষণ কথা হচ্ছে। ভবানী মাও বলছেন 6 বছর বয়সে মা এই আশ্রমে এসেছেন। তার আগে বেনারসে তিনি বড় হয়েছেন। তো ভবানী মা বলছেন যে এখন তো মায়ের খুব শরীর খারাপ, ওষুধ খেতে হয়। ওষুধ খেতে তার একদম এই কথাটাই আমি বলতাম সোমা। এই কথাটা আমাকে ভবানী মা সেদিন বলেছেন। ভবানী মা বলছেন খড়গপুর থেকে এসেছিল সোমা, আরও 2 জন ভক্ত। এত আনন্দ হয়েছে বলো, কত দূর থেকে কত কষ্ট করে এসেছে, আবার কাঁঠাল নিয়ে এসেছে লালজির জন্যে। তোমরা লালজিকে এত ভালোবাসো।
খড়গপুর আইআইটিতে একজন প্রফেসরের বাংলোতে ফুলমা ছিলেন, সে কথাও বলছিলেন ভবানী মা, এবং সেদিন তারাও মায়ের সঙ্গে ছিলেন। তো এইবারে তখন ভবানী মা বলছেন যে সেই সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, নিশ্চয়ই রুদ্রাণী সেই সময় 50-এর মন্বন্তর বোধহয়, না সেটা তো 76-এর মন্বন্তর, আর ইংরেজি 50 সালেও একটা দুর্ভিক্ষ হয়েছিল কলকাতায়। সেই দুর্ভিক্ষের সময় মা বলছেন, ভবানী মা, যে আমরা শুধু লোকের কাছে ভিক্ষা করে, মানে চাল বা আটা জাতীয় কিচ্ছু নেই, কোনো চাল আটা সুজি ময়দা কিচ্ছু না, হয়তো কেউ একটা কাঁচকলা দিয়েছে, কেউ দিয়েছে একটু একদম, কেউ হয়তো একটা রাঙা আলু, কেউ হয়তো আধখানা ঝিঙে। মা বলছেন বড় ঝিঙে থেকে ভেঙে আধখানা বাজার থেকে এই ভিক্ষা জুটেছে। এই রকম একটা বড় কড়ার মধ্যে জল দিয়ে সেদ্ধ করে গদগদে করে সেই সবাই এক হাতা করে খেয়ে দিন কাটিয়েছে না, আর কখনো বা হয়তো 4টি মুড়ি জুটেছে। কিন্তু ভবানী মা বলছেন যে এতটুকু তখন মনে দুঃখ ছিল না, আনন্দের কোনো অভাব ছিল না। আমাদের এইভাবে দিন কাটতেও যেমন কখনো কষ্ট হয়নি, তেমনি যখন রাজভোগও খেয়েছি তখনও যে আবার বেশি আনন্দ হয়েছে তা কিন্তু নয়। তাদের কাছে এই যে মানে শুধুমাত্র পেট ভরার জন্যে খাবার, এইটা তো আমরা ভুলে যাই। আমাদের জীবের স্বাদটাই প্রধান হয়ে দাঁড়ায় বহু ক্ষেত্রে। তো তারপরে এখানে আরেকটা কথাও আছে, যে কথাটা শিখাবা সেদিন আমাকে বলছেন, সে কথাটাও বলছি। তো ভবানী মা এখন তাই ওষুধ খেতে হয়, কষ্ট হয়। ভবানী মা বলছেন, আমি জিজ্ঞাসা করছি যে মা তোমার কবে সন্ন্যাস লাভ হয়? মায়ের সন্ন্যাস লাভ হয়েছিল, মায়েরা 29+ কি 30 বছর বলেন, মানে এটা আমাদের উপনয়নের কালেও যেভাবে হিসেবটা করা হয়। তো সেই 30 বছর বয়সে মায়ের সন্ন্যাস লাভ হয়েছিল। এখন মায়ের 92 বছর বয়স। সুতরাং এই দীর্ঘ সন্ন্যাস জীবন মায়ের। এবং এই যে নিবেদিতাকে শ্রী শ্রী মা বলতেন ফুলের মতো হও, সত্যি তাই। ভবানী মায়ের দিকে হাঁ করে বসে বসে তাকিয়ে দেখছি, এখনো রিজু রজনীগন্ধা ফুলের মতো মনে হচ্ছে দেখে, সতেজ উন্নত শোভাতে। এতটুকু মালিন্যের ছোঁয়া অবধি নেই, পাপড়ির এতটুকু কোথাও লালচে রং লাগেনি শুকিয়ে যাবার। কী যে অপূর্ব! মায়েদের কাছে বসলে একটা শুদ্ধতার, পবিত্রতার জ্যোতি রেখা এসে স্পর্শ করে আমাদের যত রকমের আসক্তি, পূর্ব যত সংস্কার, যা আমরা জানি বা জানি না, সমস্ত কিছু সেই জ্যোতির রেখা এসে পুড়িয়ে দেয়। এই জন্যই তো বারবার মায়েদের কাছে গিয়ে মনে হয় ছুটে গিয়ে বসে থাকি মায়েদের সামনে। বাণী মা, ভবানী মা, সমস্ত মায়েদের কথা একই কথা। এবং মায়েদের দেখলে মনে হয় না কি সাবলীলভাবে তারা রুটি করছেন, রান্না করছেন, আবার পর মুহূর্তে ঈশ্বরীয় প্রসঙ্গ এমনভাবে বলছেন, ভাবাই যায় না। একেবারে ওই কথাটি তখন বারবার মনে হয় শ্রী শ্রী মায়ের, যে তোমরা রইলে আমার ঝুড়ি। বটগাছ মানে মরে যায় না, শুকিয়ে গেলেও তার মূল কাণ্ডটা শুকিয়ে গেলেও সে ঝুড়িগুলি নামিয়ে দেয় একদম সোমা। ওই প্রসাদের কোনো মানে তুলনাই হয় না। আরও একটা বিস্ময়কর ঘটনা, আমি একটুখানি না দেখালে পারবো না আজকে যখন আমার টিফিন বক্সগুলো আছে, যে কতটুকু প্রসাদে পেট ভরতে পারে। আমি একটুখানি মানে সকলকে বলছি, আমি নিয়ে আসছি।
বেশিরভাগ সময় কি কি হয়, প্রসাদের কৌটোগুলো বেশিরভাগ সময় আমার ধুয়ে মুছে উঠে যায়। এই এই কৌটোগুলো আমি অন্য কাজে ব্যবহার করি না, শুধুমাত্র লালজির জন্যই, লালজির প্রসাদ আনবার জন্য। এই যে আমি এই জন্যই দেখাতে চাইছি যে বক্সটা কতটুকু। এই বক্সে খিচুড়ি আর ভাত, আমাদের 3 জনের একেবারে পেট এই অবধি ভরে গেল। তার সঙ্গে 6টা লুচি ছিল। আচ্ছা, এটার মধ্যে তরকারি, এই যে আলু পটলের তরকারি, আর এই কৌটোটার মধ্যে ছিল মোচা। আমি কাবেরীকেও সেদিন বলছিলাম, আমার খুব মনে পড়ছিল, কাবেরীর মেয়ে মোচা খেতে খুব ভালোবাসে, আর আমরা সাধারণত ওই মোচাগুলো আমার ভালো লাগে না খেতে। ওই মোচার ওই যে এতটা বড় বড় ওজন করে বিক্রি হয়, সেই মোচাগুলো অনেকটা কলা কলা মতো হয়ে যায়, অথচ নারকোল দিয়ে সে যে কী অপূর্ব সুস্বাদু। এর আগেও খেয়েছি বড়া দিয়ে। সব দিন তো একই মা রান্না করেন না, মায়েদের ডিউটি পাল্টে পাল্টে যায়, দেবভোগ্য কথাটি একদম প্রযোজ্য। এর মধ্যে ছিল মোচা আর কাটোয়ার ডাঁটার চচ্চড়ি, আর লুচির সঙ্গে ছিল আলু ভাজা, 6টা 7টা 8টা এরকম চাকা চাকা আলু ভাজা, 2টো পটল ভাজা, 1টা বেগুন ভাজা। এবং কৌটোগুলো আমি এই জন্যই দেখালাম। আর এই কৌটোটাতে ছিল পায়েস। তো এই কৌটোগুলো আমার মাজা ধোয়া রয়েছে, তোলা হয়নি বলে, কারণ এইটুকু খাবার তো আমাদের অবশ্যই দুপুরের আহার এইটুকু পাত্রে তো হয় না, ধরেও না। এ কথাটা আমাকে না বলে পারলাম না। তারপরে যে কথাটা, গৌরীমা যাদেরকে সন্ন্যাসের উপযুক্ত আধার বলে মনে করতেন, তাদের তিনি বাল্যকাল থেকে পৃথক পরিবেশে রাখতেন। দুর্গা মাকে বলতেন, এরা আমার দামোদরের সেবায়েত হবে মা, তুমি আলাদাভাবে এদের লেখাপড়া শেখার ব্যবস্থা করে দিও। নানা প্রকৃতির মেয়েদের সঙ্গে অবাধ মেলামেশা করলে, সংসারের রঙিন ছবির গল্প শুনলে এরা অকালে শেয়ানা হয়ে যাবে। ঠাকুর বলতেন না যে ছোট গাছ কচি থাকতেই বেড়া দিতে হয়, আর আমরা কি করি, নিজেরা ভোগ করি, কাঁটা ঘাস চিবাই, আবার সন্তানকেও সেই রকমই ভোগ্য বস্তুর দিকে, ভোগ্য পণ্যের দিকে ঠেলে দিই। তাদেরকে আমরা কত ত্যাগের কথা কতটুকু বলি। এই জন্যেই মা বলছেন, নানা প্রকৃতির মেয়েদের সঙ্গে অবাধ মেলামেশা করলে, সংসারের রঙিন ছবির গল্প শুনলে এরা অকালে শেয়ানা হয়ে যাবে। আর রঙিন ছবিটা হচ্ছে কীরকম, আকাশে রামধনুর মতো, মুহূর্তের মধ্যে রূপ দেখিয়েই মিলিয়ে গেল। শিখামা এই কথাই বলছেন যে আমরা এই জন্যে আজকাল খুব একটা আর দায়িত্ব নিতে পারি না, আমাদের বয়স হচ্ছে। আর এখনকার মেয়েদের, বেশিরভাগ মেয়েদের চিন্তা ভাবনা বা তাদের পরিবারেরও, তাদের চাওয়া, তাদের চাহিদা সব কিছু অন্যরকম। এখন মায়েরাও খুব চিন্তা করেন, আমরাও লালজির কাছে প্রার্থনা করি যে গৌরী মাকে যখন ঠাকুর এত বড় দায়িত্ব দিয়েছিলেন, এবং মা শ্রী শ্রী মা যখন এই আশ্রমেরও দায়িত্ব নিয়েছেন, নিশ্চয়ই এই প্রবাহটি প্রবাহিত হবেই, কখনোই এটি বন্ধ হবে না। কিন্তু তবু মায়েরা বারবার বলেন যে সেই রকম মেয়ে আসছে কই যে আমরা দেখে যেতে পারবো। তো তারপরে যে কথায় আমরা ছিলাম, এই সকল কন্যাদের কেবল বিদ্যা শিক্ষা নয়, সর্বশিক্ষার দায়িত্বই দুর্গামা স্বয়ং গ্রহণ করতেন। বয়স এবং যোগ্যতা অনুসারে স্তব, স্তোত্র, গীতা, চণ্ডীপাঠ থেকে শুরু করে পূজা, হোম পর্যন্ত মা তাদের শিক্ষা দিতেন। দেবসেবার কাজ করাতেন, কখনো বা গল্প বলে আনন্দ দান করতেন। কিন্তু কারো সঙ্গে বাজে গল্প করতে দেখলে অসন্তুষ্ট হতেন, শাস্তি দিতেন, যাও দোতলায় নেমে যাও, অর্থাৎ মায়ের সান্নিধ্যে যাওয়া নিষিদ্ধ। এই শাস্তিটি যে কীরকম বেদনাবহ ছিল তা ভুক্তভোগী ব্যতীত অপর কেউ সঠিক উপলব্ধি করতে পারবে না।
অনুশোচনা এবং কান্নার পর মায়ের নির্দেশে গৌরী মায়ের কাছে গিয়ে প্রণাম আনতে, তাঁর আশীর্বাদ লাভ করলে তবেই হতো পুনর্গ্রহণ। তখন মা সস্নেহে বুঝিয়ে বলতেন, তোমরা ঠাকুর দেবতার সেবা করবে, আশ্রমের মহৎ কাজ করবে, বাজে কথা তোমরা বলবে বা শুনবে কেন? এই জন্যেই এখন মন প্রাণ আমার গুরু কৃপাই আমাকে, এবং আমি সকলকে বলি যে সত্যিই যদি কারোর ঈশ্বর সান্নিধ্য লাভের আন্তরিক ইচ্ছা জাগে, এখানে সে পাবেই পাবে। মা কাউকেও গলার হার, হাতের চুড়ি গড়িয়ে পরিয়ে দিয়েছেন। তাতে কেউ বলতেন বটে, মা সন্ন্যাসী হবে বলে এসব মেয়ে তৈরি হচ্ছে, এদের আবার হার চুড়ি এসব দিয়ে সাজানো কেন? তাতে হেসে মা উত্তর দিতেন, ছাড়ার দিন এলে এরা সহজেই ছাড়তে পারবে মা, ওরা আর তো মাত্র কটা দিন এসব সাজে সাজবে, তারপর তো আসল অলংকার গৈরিক বস্ত্র অঙ্গে ধারণ করবে, এতেই এদের বাহ্যিকের আকর্ষণ কেটে যাবে। মায়ের অপার্থিব স্নেহ, শুভাশিস এবং সদুপদেশই আমাদেরকে অনুপ্রেরণা যোগায় পরমার্থ সন্ধানে। এই ভাবটি যেন আমরা মনের মধ্যে লালন করতে পারি, নিজেরাও লালন করতে পারি, আর সন্তানকেও অন্তত বলতে তো পারি। তারপরে তার গুরু কৃপা, তারপরে ঠাকুরের আশীর্বাদ সব কিছুই আছে, কিন্তু আমরা অন্তত মা হিসেবে এই কথাগুলো তো তাদের কানে তো দিতে পারি। সে বীজ অঙ্কুরিত হবেই হবে। মদালসার পরবর্তীকালের মানুষ আমরা, পরবর্তীকালের মা আমরা, উত্তরসূরি। সুতরাং এই কথাটি, এই যে ছাড়ার দিন এলে এরা সহজেই ছাড়তে পারবে মা, ওরা আর তো মাত্র কটা দিন এসব সাজে সাজবে, তারপর তো আসল অলংকার গৈরিক বস্ত্র অঙ্গে ধারণ করবে, এতেই এদের বাহ্যিকের আকর্ষণ কেটে যাবে। আমার গুরুদেবও বলতেন, ঐহিক প্রেমের পথে ঘা খেয়ে চলতে চলতে সত্যকার প্রেমের পথটি চিনে নাও। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ। আগামীকাল আমাদের পাঠচক্রটি সকালবেলা ইচ্ছা আছে, আমি সময়টা পরে পোস্ট করে দেব, কারণ কল্যাণীদিকে একটু দেখতে যাওয়া দরকার, আর মাসিমা রূপার মায়ের কাছেও একটু যাওয়া দরকার। আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূরে নয়, আমার পুত্রই নিয়ে যেতে পারবে। তো সুতরাং কালকে সন্ধ্যের পাঠচক্রটি সকালবেলা আমরা চেষ্টা করব শুনে নিতে। আগামীকাল ঠাকুরের কথা বাদ দেবার তো প্রশ্নই ওঠে না, কারণ এই অকুল অন্ধকারে একমাত্র আলোর রেখা ঠাকুর মা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।